ফ্রেন্ডস, টেক্সানিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে। ফের সেনা কনভয়ের কাছে জঙ্গি হামলা হয়েছে। আবারও পুলওয়ামা হামলার মতো ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ ঘটল জম্মু কাশ্মীরে। ইতিমধ্যেই এই নিয়ে তোলঘোল পড়ে গেছে গোটা দেশে। আর আজকে থাকবে এই নিয়েই আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটা করে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক করুন এবং অবশ্যই ভিডিওটিকে সমস্ত ভারতীয় নাগরিকদের কাছে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলা হচ্ছে কাশ্মীরের সেনা কনভয়ের অদূরে ফের গাড়ি বোমা বিস্ফোরণ। ফিরে আসতে পারত 14ই ফেব্রুয়ারি সেই ভয়ঙ্কর মর্মান্তিক কালো দিন। ফিরে আসতে পারত পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা, কিন্তু একটুর জন্য তার রক্ষা পেল। জম্মু কাশ্মীরে ফের সেনা কনভয় লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটালো। সংবাদ সংস্থা সূত্রের খবর, বানিহালের জওহর টানেলের কাছে জাতীয় সড়কের ওপর এই বিস্ফোরণ হয় এবং ঘটনার ঠিক সময়েই ওই বিস্ফোরণস্থল থেকে অল্প দূরত্বেই ছিল সেনাবাহিনীর কনভয়। ইতিমধ্যেই এই বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে এই হামলার পরিকল্পনা ছিল বিচ্ছিন্নতাবাদীদের। তবে এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গিদের আদৌ কোনো সম্পর্ক ছিল কিনা তা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। প্রসঙ্গত, গত 24 ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। সেই হামলায় 42 জন নিরীহ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু ঘটেছিল। ঘটনার দায় স্বীকার করেছিল পাক মদতপুষ্ট মাসুদ আজহারের কুখ্যাত জঙ্গি সংগঠন জইশে মোহাম্মদ, যার ফলে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে সংকট তৈরি হয়েছিল যুদ্ধকালীন পরিস্থিতি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একটুর জন্য আবারও আমাদের সেনা জওয়ানরা রক্ষা পেল। সিআরপিএফ এর বাসের কাছেই ছিল একটা গাড়ি, তাতে এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনার কি মনে হয়, এই ঘটনার সাথেও কি পাকিস্তানের জঙ্গিদের হাত রয়েছে? আর যদি সত্যিই পাকিস্তানের জঙ্গিরা এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে কিন্তু এবার জঙ্গিদের ছেড়ে এবার পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। জঙ্গিদের আশ্রয়কারী দেশকে আগে শাস্তি দিতে হবে। তো ফ্রেন্ডস, আপনি কি মনে করেন? আপনিও যদি আমাদের সাথে এই বিষয়ে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, এবং আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলের মত নেবেন। জয় হিন্দ, জয় ভারত।